আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেক দিন পরে আসলাম। আজকে ছাদে উঠেছি। আমার গাছগুলো দেখাবো আপনাদেরকে। আমাদের ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে, ফুল গাছ, ফল গাছ, অনেক কিছুই তো দেখানো হয় না। আমি অনেক দিন ধরেই কাটিং দিচ্ছি না, বাট আমি খুব রিসেন্টলি কাটিং দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করেন, আমি কিছুদিনের মধ্যেই কাটিংয়ের ভিডিও দিব। অনেক গাছ হয়েছে। আজ এসেছি কিছু শাক তুলবো, রান্না করব। আসলে গাছের শাক তো অনেক সুস্বাদু হয়। আমরা তো শহরে থাকি, ওরকম টাটকা খাবার তেমন একটা পাই না বললেই চলে। তো এই কারণেই ছাদে বাগান করা আর গাছ লাগানো। আর একজন মানুষের কথা না বললেই নয়, যে কিনা আমাকে সব কাজে সহযোগিতা করে। সে হচ্ছে আমার হাজব্যান্ড। সে আমাকে শাক তুলে দিচ্ছে। সেই আসলে এই যত্ন করে, এই গাছগাছালি সব কিছুর সেই যত্ন করে। এগুলো হচ্ছে আলু শাক। আমরা কয়েক ধরনের শাক আছে, আমরা পাঁচমিশালি শাকই আজকে রান্না করব। এটা হচ্ছে পুঁই শাক। যদিও এটা আগে তোলা হয়েছে, আপনাদেরকে দেখাইনি, তাই আরেকবার তুললাম আর কি। এইটা বরাবর আমাদের মিষ্টি কুমড়া গাছ, অনেক সুন্দর পাতা, মিষ্টি কুমড়াও ধরেছিল। আমাদের গাছে জবা ফুল গাছ, আমাদের ছাদের জবা ফুল গাছ অনেক সুন্দরভাবে ফুটে আছে। আমাদের ছাদে প্রচুর পরিমাণে তুলসী পাতা গাছ আছে। আমরা আসলে এই তুলসী পাতা গাছ খাই। এই মাথা আমরা ভেঙে একদম কচি যে পাতাটা, ওইটা এমনি ধুয়ে আমরা খেয়ে ফেলি। তো এতে নাকি ভালো, এই তুলসী পাতাটা খাওয়া খুবই ভালো। এই গাছটা থেকে না ছেঁড়াটাই ভালো, যেহেতু বাচ্চা গাছ, দরকার নেই। নিচের থেকে ছিঁড়ে দিলে বড় হবে। ও আচ্ছা আচ্ছা। তো গাছ সম্পর্কে তো ওরকম আইডিয়া আমার নাই, আমার হাজবেন্ডের আছে, তো ও যেটা ভালো মনে করে করুক। নিচের থেকে করে দিলে গাছ অনেক সময় ছড়ায় বড় হয়। আমি আরেকটি গাছ আপনাদেরকে দেখাবো। এই গাছের কথা আমার অনেক স্মৃতি বয়ে আনে। এই গাছটা আমি সর্বপ্রথম কিনেছিলাম 1500 টাকা দিয়ে। এটা হচ্ছে সবেদা গাছ। এই গাছের ফল যে এত মিষ্টি আর এত মজা, মানে অতুলনীয়। ইনশাল্লাহ যদি ফল ধরে আমি আপনাদেরকে দেখাবো। থাইল্যান্ডের এটা। তো গাছটা খুব সুন্দর একটা গাছ। হয়ে গিয়েছিল একটা সময়, অনেক ব্যস্ততার কারণে গাছটা অনেকটাই আর কি নষ্ট হয়ে গিয়েছিল। পরে আমার হাজব্যান্ড অনেক যত্ন করে এটাকে আবার ঠিক করে। তো যাই হোক, এটা আবার সুন্দরভাবে হয়েছে। এখন ফলের আশায় আছি, কবে ফল হবে। আর